2025 শয়ন একাদশী ব্রত কবে পালন করতে হবে? 5 জুলাই শনিবার নাকি 6 জুলাই রবিবার? অবশ্যই সঠিক সময় সঠিকভাবে একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। তো উল্টো রথযাত্রার পরবর্তী একাদশী হচ্ছে এই শয়ন একাদশী ব্রত, যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। তো এই দিনে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, কি কি বিধিনিষেধ রয়েছে, শাস্ত্রে কি বলা হয়েছে, এছাড়াও এদিনে কি দন্তমার্জন করা যাবে কিনা, এছাড়াও আমরা তো সকলেই পারণ মন্ত্র জানি কম বেশি, কিংবা অনেকেই অজানা রয়েছি। তো আমরা যতই একাদশী ব্রত পালন করি না কেন, সঠিক সময়ে যদি সঠিকভাবে সংকল্প মন্ত্র না বলে যদি আমরা একাদশী ব্রতটি ভঙ্গ করি, সেক্ষেত্রে ব্রতের ফল আমরা মোটেও পাবো না। সে প্রসঙ্গে আমরা আলোচনা করব, একাদশী মাহাত্ম্য নিয়েও আলোচনা করব। এছাড়াও একাদশী সম্পর্কে সকল যাবতীয় প্রশ্ন, বিশেষ বিশেষ প্রশ্ন উত্তর নিয়ে থাকছে আজকের এই পর্ব। তো হরে কৃষ্ণ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা চ্যানেলে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আমরা এই চ্যানেলে ধর্মকথা, হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও, এছাড়া একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এ সকল হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন। এবং এরকম যদি ভিডিও আরো পেতে চান বা আপনাদের যদি উপকারে আসে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে যারা এই একাদশী ব্রত পালন করে তাদের কখনো অন্যের অভাব হয় না। তো এই উল্টো রথযাত্রার পর যে একাদশী, সেটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী, যা নিশ্চিন্তে সারা বিশ্বের শতভাগ দেশেই পালিত হতে যাচ্ছে 21 আষাঢ় অর্থাৎ 6 জুলাই রবিবার। তো এবার আসি যে একাদশীতে কি কি বিধিনিষেধ রয়েছে, কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, কিংবা এদিন আমরা কিভাবে একাদশী ব্রত পালন করব, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে ছোট সংক্ষেপে যতটা বলা সম্ভব ততটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো একাদশীতে আমরা সবাই জানি যে পঞ্চরবি শস্য এখানে বর্জনীয়। এছাড়া পঞ্চরবি শস্যের মধ্যে রয়েছে ধান, গম, যব, এই সকল যে পঞ্চরবি শস্য। এছাড়াও আমরা অনেকে বলি যে বিস্কুট খাওয়া যাবে কিনা, না বিস্কুট খাওয়া যাবে না, বা আটা রুটি খাওয়া যাবে না। এছাড়া রয়েছে হরলিক্স, ডাল, মুগ ডাল, মাসকলাই, খেসারি, সিম, বরবটি, এই সকল কিছু একাদশীতে গ্রহণ করা যাবে না। তো অবশ্যই আমাদের নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। এছাড়াও একাদশীতে দন্তমার্জন তো করা যাবেই না, কেননা আমাদের অনেকেরই একাদশীতে বা একাদশী ছাড়াও যে অনেকে আমরা দাঁত যখন ব্রাশ করি বা দাঁত মাজি, তখন 100 ভাগের মধ্যে 90 ভাগ মানুষেরই দাঁত থেকে রক্ত বের হয়। তো সেক্ষেত্রে শাস্ত্রে কোনো একাদশী বলুন বা কোনো ব্রত বলুন, সে সময় রক্তপাত করা নিষিদ্ধ। তো এজন্য একাদশীতে আমরা শাস্ত্রে যেহেতু রক্তপাত নিষিদ্ধ, তাই একাদশীতে দন্ত মার্জন করা অবশ্যই যাবে না। এছাড়াও আমাদের পরনিন্দা, পরজেতা, দ্রুতক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি সকল একাদশীর সময় যতটা ভগবানের সান্নিধ্যে থাকা যায় তার চেষ্টা করতে হবে। বেশি বেশি অধিক হরিনাম জপ করতে হবে। কেউ 16 মালা, কেউ 25 মালা, প্রভুপাদ 25 মালা নির্দেশ দিয়েছে, বা এরকম আরো অনেক বিধিনিষেধ আছে যা আমাদের অবশ্যই পালন করতে হবে। অনেকে জিজ্ঞেস করেন যে মহিলারা কি একাদশী ব্রত পালন করতে পারবে কিনা, কিংবা যারা সধবা মহিলা রয়েছে তারা কি একাদশী ব্রত পালন করতে পারবে কিনা। এতে কোনো বাছ বিচার নেই, সধবা হোক, বিধবা হোক, সবাই একাদশী ব্রত পালন করতে হবে। পুরুষ বলুন, মহিলা বলুন, সবাই একাদশী ব্রত পালন করতে পারবে। এতে কোনো শাস্ত্রে এর কোনো বিধিনিষেধ নেই যে বিধবারা কেন একাদশী পালন করছে, সধবারা কেন করবে, এরকম কোনো বিধিনিষেধ নেই। অনেকে জিজ্ঞেস করেন যে গর্ভবতী মায়েরা কি একাদশী ব্রত পালন করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই গর্ভবতী মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে আপনারা অনুকল্প প্রসাদ বা আপনারা যেহেতু গর্ভবতী অবস্থায় একাদশী পালন করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলছি, আপনারা অবশ্যই বেশি বেশি প্রসাদ পেয়ে একাদশী ব্রত পালন করবেন। তো একাদশীতে কোনো প্রসাধনী জিনিস ব্যবহার করা যাবে না, যেমন সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, পারফিউম বা সুগন্ধ জাতীয় কোনো কিছুই একাদশীতে ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীতে প্রসাধনী জিনিস ব্যবহার করার ক্ষেত্রে। তো এইভাবে আমাদের প্রতিটা একাদশী পালন করতে হবে। তো প্রতিটি একাদশীর পর্বেই আমরা একই কথা বলি যে এখন যে স্বয়ং একাদশী আসছে, সেক্ষেত্রে আমরা বিধিনিষেধ রয়েছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা একাদশী পালন করতে হবে বা পালন করব। তো এবার আসি যে একাদশী পারণ মন্ত্র নিয়ে। তো আমরা অনেকেই পারণ মন্ত্র জানি, কিংবা অনেকেই পারণ মন্ত্র জানি না। তো সকলের উদ্দেশ্যে এখন বলছি যে আপনারা যতই নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করেন না কেন, আপনারা যদি পরদিন পালনের সময়
পারণ মন্ত্র বা সংকল্প মন্ত্র গ্রহণ না বলে যদি একাদশী ব্রত ভাঙেন, সেক্ষেত্রে ব্রতের দোষ লাগবে এবং আপনার ব্রতের কোনো ফল পাবেন না। তো পারণ মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানির্বকে সেবা প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদেভব, যা হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে। তো এবার আসি যে স্বয়ং একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ নিয়ে। তো এবার আমরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব, বিশেষ করে স্বয়ং একাদশী ব্রত মাহাত্ম্য। তো সকলের ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে খ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশের মাহাত্মা নামে একজন মহর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভ্যাস অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু হঠাৎ এক সময় দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা স্বাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীব ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজা, আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মাহাত্মা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণে আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রমাণ করে শূন্যগণ বলে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্ম ছাড়া কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজত অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি সৃষ্টি হবে। এই একাদশী সর্বশীতদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারী। হে রাজন, প্রজ্ঞা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতে অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদের রূপে
একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ছিল মূলত স্বয়ং একাদশী অর্থাৎ উল্টো রথযাত্রার পরবর্তী একাদশী স্বয়ং একাদশীর মাহাত্ম্য কথা। হরে কৃষ্ণ, এই ছিল মূলত আজকের এই পর্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন। এবং আপনার যদি ভিডিওটি উপকারে আসে এবং এরকম আরো যদি হিন্দু ধর্মীয় শাস্ত্রমূলক বা তত্ত্বমূলক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।